মালদার চাঁচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার মালদায় সোনার দোকানে ডাকাতি। এবার হবিবপুরের বুলবুলচন্ডিতে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটল। সোমবার গভীর রাতে বুলবুলচন্ডির অরুণা মার্কেটের ঘটনা। জানা গিয়েছে রাত 1:30 নাগাদ 7 থেকে 8 জনের ডাকাত দল আসে। সেই সময় অন্য এক কাপড় ব্যবসায়ী হাটে যাওয়ার জন্য নিজের দোকানে কাপড় নিতে যায়। তাকে ওই ডাকাত দল বেঁধে রেখে সোনার দোকান থেকে লুটপাট চালায়। আমি টিপু দাস, আমার বুলবুলচন্ডির দোকান অরুণা মার্কেটে। আমার দোকান। আজ আমি গত রাতে আমি কলকাতায় গেছিলাম। আমি ফেরার পথে যখন আমি বহরমপুর থাকি তখন আমাকে পুলিশ স্টেশন ফোন করেন যে দোকানে ডাকাতি হয়েছে। তো আমার দোকানে যেভাবে তালা লাগানো থাকে, 11টা তালা লাগানো থাকে, 7টা 8টা সব সম্পূর্ণ। এবার হচ্ছে আমাদের বিষয় হচ্ছে যে আমি যে জিনিসপত্রগুলো বেচা কেনা করি সম্পূর্ণ হচ্ছে রেডিমেডের মধ্যে আমার পাওয়া হয় এবং কাস্টমারের মালও থাকে। এই মালগুলো হচ্ছে সম্পূর্ণ মানে কতটা কীভাবে ছিল সেহেতু আমরা ওগুলো তো বেঁপে রাখা যায় না। তো কী বলবো আর যাই না। এবার মানে আমার কত সোনা কত চাঁদিটা 15 কেজির ওপরে হবে। সোনা মোটামুটি আইডিয়া ওগুলো করা যাচ্ছে না। ওই সব কাস্টমার থাকতো, কাস্টমার ছিল আর আমার কিছু রেডমেড ছিল। সব মিলিয়ে কত টাকার মাল হতো? আনুমানিক এখন তো মোটামুটি 70,000 টাকা কেজি চাঁদি, ঠিক আছে। আর হচ্ছে সোনা তো 71,000 টাকা ভরি। কত ভরি হবে? ভরি হিসাবটা অ্যাকচুয়ালি আমি ওভাবে মানে ওই সব কাস্টমারের মালটাল তৈরি করা হয়। আনুমানিক কত হতো? আনুমানিক এখন মানে খাতা মেনটেন্সটা ওগুলো দেখতে হবে আমার কতটা অর্ডার ছিল। সবই তো এখানে রাখা। আর আমি যেহেতু ছিলাম না। কখন জানতে পারি? আমি রাত্রি ঠিক ফার্স্ট টাইম ফোন হয় আমার